নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা সকলেই জানেন যে প্রতি শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে আসি। আর এছাড়াও প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় একদম সরাসরি এই অনুষ্ঠান নিয়ে আমরা চলে আসি। আমরা নতুন বছরে পদার্পণ করেছি এবং এই যে দিনটা মানে আজকের যে দিনটা, আজকের দিনটার পরেই কিন্তু লাগছে সেই তিথিটা, অর্থাৎ যে তিথিটার জন্য বাচ্চা থেকে সকলেই অপেক্ষা করে থাকেন, অর্থাৎ শুক্লা পঞ্চমী তিথি, অর্থাৎ সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজো নিয়ে একদম শিশু থেকে সবার মধ্যেই কিন্তু একটা উত্তেজনা থাকে। তার কারণ শিশুরা যেরকম আনন্দ পায়, যারা বড়, যারা সন্তানের পিতা মাতা, তারা তাদের শিশুদের নিয়ে বা তাদের সন্তানদের নিয়ে একটু লেখাপড়া নিয়ে চিন্তিত থাকেন, এটা সকলেই থাকেন। আর এই সরস্বতী পুজোর দিন তার সামনে, সরস্বতী দেবীর সামনে একটু বই খাতা পেন টেন এই সমস্ত দিয়ে পুজো করার একটা নিয়ম তো রয়েছে। তো সরস্বতী পুজো নিয়ে আজকে আমরা অবশ্যই কিছু আলোচনা তো শুনবই, এবং তার জন্য অবশ্যই যিনি উপস্থিত থাকেন তিনি তো আজকেও রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। এছাড়াও আপনাদের ফোন তো থাকবেই, আর কারণ আপনারা অপেক্ষা করে থাকেন তার সাথে কথা বলবার জন্য, অবশ্যই আপনাদের ফোন নেব। কিন্তু প্রত্যেক দিন এই অনুষ্ঠানে কিছু বিশেষ তথ্য আমরা জানতে পারি, বিশেষ টিপস, টোটকা, উপাচার, যেগুলো অত্যন্ত সহজ টোটকা, সেইগুলো আমরা জানতে পারি। আজকেও আমরা নিশ্চয়ই কিছু টোটকা ওনার কাছ থেকে পাবো, এবং ওনার কাছ থেকে সরস্বতী পুজো নিয়ে কিছু বিশেষ কথা আমরা কিন্তু শুনতে পাবো। আসুন সময় নষ্ট না করে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষটাকে করে থাকেন। এছাড়াও তিনি একজন হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। পাশাপাশি বলতেই হয় জ্যোতিষ নিয়ে তিনি তো গবেষণা করছেন, তার জন্য তার কাছে যারা আসছেন তারা কিন্তু সূক্ষ্ম বিচারটা পাচ্ছেন, এবং সূক্ষ্ম বিচার, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, নিজের চার্ট সম্বন্ধে তারা কিন্তু অবহিত হয়ে যাচ্ছেন। তাই তো ওনার কাছে যারা আসছেন তারা সবাই ভালো থাকছেন। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি, চেষ্টা করুন ওনার কাছে চলে আসবার, এবং আগামী দিনগুলো ভালো যেন আপনাদের কাটে সেটার জন্য। অবশ্যই এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। ধন্যবাদ এবং নমস্কার। তো প্রথমেই আপনার কাছ থেকে শুনবো একটু সরস্বতী পুজো আমাদের সামনেই একদম, সুতরাং একটু সরস্বতী পুজো নিয়ে আপনার কাছ থেকে আমরা কিছু বিশেষ কিছু শুনবো। একদম আপামর বাঙালি এবং জনসাধারণ সবারই, ছাত্র ছাত্রী প্রত্যেকেরই কিন্তু আলাদা উৎসাহ থাকে একদম এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে। এই মা সরস্বতীর পুজো বিদ্যার দেবী, বাক দেবী বলা হয়, বাক শক্তি প্রদানকারী। এই দেবীর যখন আমরা আরাধনা করব, আগামীকাল দুপুর বেলা 12:14 পর থেকেই কিন্তু পঞ্চমী তিথি লেগে যাচ্ছে, এবং পরের দিন অর্থাৎ আপনার সোমবার 9:59 পর্যন্ত শ্রী পঞ্চমী তিথি কিন্তু রয়েছে। আচ্ছা, এখন এই যে পঞ্চমী তিথির মধ্যে কিন্তু মা সরস্বতীর আরাধনাটা হবে সম্পূর্ণ এই তিথির উপরে। বহু শিক্ষার্থী রয়েছেন যারা কিন্তু নতুন করে যারা শিক্ষা গ্রহণ করবেন, তারা কিন্তু হাতে খড়ি দেওয়ার, ছোট ছোট একদম ছোট ছোট শিশু যারা হাতে খড়ি দেওয়ার একটা রীতি আমাদের প্রচলিত রয়েছে, সেটা কিন্তু এই সরস্বতী পুজোর সময় এই পঞ্চমী তিথি ধরে বিশেষভাবে কিন্তু অনুষ্ঠিত হয় একদম। এখন শাস্ত্রে রয়েছে ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রছাত্রীদের জন্য আদর্শ হচ্ছে তাদের পড়াশোনা। এছাড়াও আমাদের মহামতি চাণক্য পণ্ডিত তিনিও কিন্তু বলে গেছেন যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে, অর্থাৎ রাজা নিজের দেশেই কিন্তু সম্মান পুজো পায়, কিন্তু যে প্রকৃত জ্ঞানী সে কিন্তু সর্ব জায়গায় সে সেই সম্মান অর্জন করে থাকে, যেটা রাজার সম্মানের থেকেও অধিক, অনেক বেশি, একদমই অনেক বেশি। এখন এই যে সম্মান অর্জন বা এই যে শিক্ষার জগৎ, এই সম্পর্কে শাস্ত্রকারগণ এর যে গুরুত্ব বহু প্রাচীন কাল থেকেই বলে গেছে, শিক্ষার কি গুরুত্ব।
এখন সারা বছর ছাত্রছাত্রীরা পড়াশোনা করলো না, পরীক্ষার সময় কোন রকম ভাবে পড়ার একটা প্রচলন, এটা বিগত বেশ কিছু দিন ধরে দেখে আসছি, বেশ কিছু দিন কেন বেশ কিছু বছর ধরে দেখে আসছি যে চেম্বারে যারাই আসছে তারা কিন্তু সেইভাবে পড়াশোনা, বাবা মায়ের প্রায় অভিযোগ যে আমার ছেলেটি বা মেয়েটি পড়াশোনায় আগে যেরকম উৎসাহী ছিল দিন যত যাচ্ছে উৎসাহ হারাচ্ছে, মনোসংযোগ করতে পারছে না। বিভিন্ন কারণ হতে পারে, কেন করছে না তার তো একাধিক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যেও জানতে হবে যে আমরা কিন্তু সেরকম সিরিয়াস ভালো স্টুডেন্টও পাই যারা কিন্তু আমাদের প্রত্যেক বছর বলুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষা, যে কোনো ধরনের পরীক্ষা, জয়েন্ট বলুন, যে কোনো পরীক্ষায় খুব সফলতার সঙ্গে সুনামের সঙ্গে তারা কিন্তু সুন্দরভাবে পাস করেন এবং নিজেদের সেইভাবে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এটা কিন্তু দেখা যায় কিছু ভালো সিরিয়াস স্টুডেন্ট কিন্তু অনেক আছে, যেমন কিছু সংখ্যক রয়েছে পড়াশোনা বিমুখ, পড়তে চায় না, স্টেজ মেকআপ দেওয়ার একটা প্রবণতা, যে পরীক্ষার সময় কোনোভাবে পড়াশোনা কোনোভাবে করে গিয়ে কোনোভাবে পাস করে যাব, এই টেন্ডেন্সিতে পড়াশোনা করে। অনেকে আবার পড়াশোনা করে বলছে মনে রাখতে পারছি না বা কিছু না, তারা সত্যি হয়তো চাইছে পড়াশোনা করছে কষ্ট করে। এখন যার যেরকমই আর কি সমস্যা হোক না কেন পড়াশোনা রিলেটেড, তার জন্য কিন্তু আদর্শ তিথি হচ্ছে এই মা সরস্বতীর পুজো। আবার আরেকটা জিনিস হয় যেটা আমি একটু ইন্টারাপ্ট করলাম, যেটা হচ্ছে যে খুব ভালো পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছে না, ভুলে যাচ্ছে, আবার একদম এটা ভীষণ ভাবে হয়, পরীক্ষার হলে গিয়ে বিভ্রান্ত, ঘাবড়ে যাচ্ছে, ভয়ে লিখতে পারছে না, জানা জিনিস ভুল উত্তর দিয়ে চলে যাচ্ছে, সিলি মিস্টেক করে চলে আসছে, যার ফলে কিন্তু মার্কস অনেক কমে যাচ্ছে। অথচ খুব ভালো পড়াশোনা, প্রথম দিকে খুব ভালো রেজাল্ট করতো, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতো, পর এমন হয়েছে সে আর পড়াশোনাই করছে না, নাম্বারই আনতে পারছে না, সেই নিয়েও অভিযোগ আমরা পাই গার্জিয়ানদের। এখন এই যে সিচুয়েশনটা, নানান ধরনের যে এখান থেকে বেরোনোর জন্য কি শ্রী পঞ্চমী তিথি, এটা যেমন বাঙালিদের একটা উৎসব এবং খুব সুন্দর একটা তিথি, সেই সঙ্গে স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য তো অতি মানে কি বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে করে মায়ের আশীর্বাদটা পাওয়া যায়। মা সরস্বতীর আশীর্বাদ পেলে জানবেন যে কোনো সমস্যা, যে কোনো আপনার বিদ্যাজনিত সমস্যা, শুধু পড়াশোনাটাই শিক্ষা নয়, যে কোনো কারিগরি শিক্ষা বলুন, যে কোনো জীবনে যা কিছু করছেন সেটাই তো শিক্ষা। সেই শিক্ষাগুলো একমাত্র আশীর্বাদ, শুভ আশীর্বাদ প্রদানকারী দেবী হচ্ছেন মা সরস্বতী। তাই তো আমাদের শাস্ত্রে বলছে শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প প্রশোভিত, শ্বেতম্বর ধরা নিত্য, শ্বেত গন্ধনু লেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তাচ, শ্বেত চন্দন চর্চিত, শ্বেত বীণা ধরা শুভ্রা, শ্বেতালঙ্কার ভূষিতা, বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈরিচিতা সুরদানবৈ, পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা, স্তোত্রে নানিন তং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে সরন্তিতি সন্ধ্যায়ং সর্বং বিদ্যাং লভন্তিতে। অর্থাৎ যে স্মরণ করবে মা সরস্বতীকে তিন সন্ধ্যা, সর্বং বিদ্যাং লভন্তিতে, অর্থাৎ সকল প্রকার বিদ্যা তার অধীনস্থ হবে, তার জিহ্বায় মা সরস্বতী থাকবে, বাক শক্তি বৃদ্ধি করবে, তার স্মরণ মনন মানে মন একাগ্রচিত্ত হবে, সে কিন্তু সেইভাবেই কিন্তু পড়াশোনাটা জীবনে শেখার যে দিকগুলো, সেই দিকগুলোতে কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। যার জন্য কিন্তু দেবী সরস্বতীর আরাধনা, এটা নয় কি কোন রকম পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম, দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম, ঘুরতে তো অবশ্যই যাবে, এটাই আনন্দের দিন, বা বাঙালিদের ভ্যালেন্টাইন ডে হিসেবে কিন্তু আমাদের কাছে পরিচিত মা সরস্বতীর পুজো দিনটা, এইভাবেও অনেকে কিন্তু পালন করেন। যাই হোক, ঘোরা বেড়ানো তো থাকবেই, সিরিয়াসনেসটাও জরুরি। সরস্বতী পুজোটা, মায়ের পুজো দেওয়াটাও, এই যে
শ্রী পঞ্চমী তিথির মধ্যে সুন্দরভাবে পুজো দেওয়াটাও কিন্তু ভীষণ জরুরি, কারণ সেই আশীর্বাদটাকে সঙ্গে নিয়ে আগামী এই যে বছরটা সেই পথ চলাটা কিন্তু সুসম্পন্ন হবে। এবং সবাই তো দেখুন মা সরস্বতীর কবচ বা সরস্বতী যন্ত্র সবাই ধারণ করতে পারেন না, অর্থের প্রয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু কালকে শ্রী পঞ্চমী তিথি খুব গুরুত্বপূর্ণ। পুজো হয়ে যাওয়ার পরে ঘটের থেকে পলাশ ফুল, আমের মুকুল, আম্র মুকুল যেটাকে বলে আমের বোল, আমের মুকুল এবং এই জবের শীষ এবং খাগের কলম একটু একটু অংশ নিয়ে যদি রূপোর মাদুলির মধ্যে ভরে সাদা সুতোতে ছাত্র কিংবা ছাত্রী যেই শিক্ষার্থী আছেন, যে যে পরীক্ষাই দিচ্ছেন না কেন, যারা চাকরির পরীক্ষাও দিচ্ছেন, ধারণ করুন না, ভালো উপকার দেবে, একাগ্রচিত্ত হতে পারবেন, পড়াশোনার জায়গাটা ভালো আসবে। যাদের পক্ষে পসিবল হবে না যে সরস্বতী যন্ত্র, সরস্বতী কবচ, এগুলো শাস্ত্রে বিভিন্ন বিধান রয়েছে যেগুলো ইউজ করলে সত্যিকারেরই সুন্দরভাবে এগোনো যায়, কিন্তু সকলের আর্থিক অনুকূলতা হয়তো থাকে না, সামর্থ্য থাকে না, যার ফলে কালকের দিনটা তো অতি উত্তম। মায়ের পুজো করে মায়ের পুষ্পাঞ্জলি দিন, শ্রী পঞ্চমী ছেড়ে যাওয়ার পর দ্রব্যগুলো সংগ্রহ করে, খুব তো খরচ নয়, ন্যূনতম সেইটুকুতে আপনি ধারণ করুন, উপকার অবশ্যই আসবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ করে বলা এই বিশেষ টিপসটি। যাই হোক, ফোনে আসছে কিনা একটু ফোনটা দেখে নেব। মানে অলরেডি প্রচুর বন্ধু ফোনে চলে এসেছেন, কিন্তু একজনকে তো নিতে পারবো এই মুহূর্তে। কিন্তু তার আগে বলি, আমি আগেই বলেছিলাম যে ওনার মুখ থেকে বিশেষ কিছু কথা শুনতে পারবো সরস্বতী পুজো সম্পর্কে, এবং সেই বিশেষ কিছু কথা তো শুনলাম, পাশাপাশি আগেই বলেছিলাম যে উনি এমন কিছু টোটকা আমাদের দেন যে টোটকাগুলো পালন করা খুব সহজ সাধ্য ব্যাপার, সেই জিনিসটাও কিন্তু ওনার কাছ থেকে আমরা পেয়ে গেলাম। আর এই অনুষ্ঠানগুলো কিন্তু ফেসবুক লাইভেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক পাশাপাশি ইউটিউবেও কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। আচ্ছা, সবার জন্য বলি যে ওনার যে কন্ট্যাক্ট নাম্বার বা ওনার বুকিং নাম্বার, সেটা কন্ট্যাক্ট বলে যাচ্ছে একটা রেড বক্সের মধ্যে আমাদের নিচে 9051200976, এই নাম্বারে সবাই আপনারা বুকিং করে ওনার কাছে চলে আসতে পারেন। কোথায় কোথায় ওনাকে পাবেন সেটাও আপনারা জেনে নিতে পারেন ফোন করে যখন বুকিংটা করছেন। আর আমি তো অবশ্যই আপনাদের বলবো, কিন্তু একজন বন্ধু সেই প্রথম থেকে ধরে রয়েছেন একদম ফোনটাকে, তো তাকে আমরা একটুখানি নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। আমি কৌশিক মুখার্জি বলছিলাম, একটু নিরাপত্তাটা একটু জানতে চাইছিলাম। আপনার নামটা আরেকবার বলুন। কৌশিক মুখার্জি, কোথা থেকে ফোন করছেন? হাওড়া জেলা থেকে ফোন করছেন। কৌশিক বাবু, নিজের সম্বন্ধে জানবেন তাই তো? নিজের ব্যাপারেই জানবেন, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। পয়লা ফেব্রুয়ারি 1978। 1 ফেব্রুয়ারি 19, দাঁড়ান এক মিনিট, রাত 10টা, 1978, 1 ফেব্রুয়ারি 1978, রাত্রি 10টা। রাত্রি 10টা বললেন তো? 1 ফেব্রুয়ারি হাওড়ায় জন্ম। আচ্ছা, দাঁড়ান এক মিনিট, বলছি আপনার কি আজকে জন্মদিন? হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে আমাদের সকলের তরফ থেকে। একদমই। আচ্ছা, আপনি জন্মদিনে ফোন করেছেন, ভাগ্য জানতে। সবথেকে বড় কথা হচ্ছে জন্মদিনে তো ভাগ্য জানতে, এখন তো পরিবারের সবার সাথে খুশি মানানোর কথা। তবে এটাও কিন্তু একটা কথা বলবো আমি, যে উনি কিন্তু লাকি যে উনি প্রথম কলার, এবং প্রথম থেকে ধরে কিন্তু বসে রয়েছেন। এবং কৌশিক বাবু, আপনার পরে অন্তত 25টা 26টা ফোন কিন্তু অলরেডি চলে এসেছে, যেগুলো আমি ধরিনি। আপনি সম্পর্কে আমি বলি, সময় কম আছে। যাই হোক, বুধবার জন্মবার আপনার, রাত্রি 10টা, হাওড়ায় জন্ম, কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষের নবমী তিথিতে জন্ম, গণ হচ্ছে রাক্ষসগণ এবং বর্ণ হচ্ছে শূদ্র বর্ণ। এগুলো জানা আছে তো আপনার?
বিশাখা নক্ষত্রে জন্ম যাদের তাদের কিন্তু বৃহস্পতির নক্ষত্র বিশাখা, বিশেষ শাখা কথা থেকে বিশাখা নক্ষত্র কথাটি এসেছে। এবং এটা কি করে, আপনার জীবনে প্রথম দিকে স্ট্রাগলের পরিমাণটা বেশি হয়, কিন্তু পরের দিকে সফলতার জায়গা ধীরে ধীরে দিতে থাকে। এবং আপনার জন্মছকে লগ্নে রাহু থাকলে কিন্তু নানান দিক থেকে সাপোর্ট পাবেন, নানান দিক থেকে অপরচুনিটি আসবে, কিন্তু বুদ্ধি করে যে অ্যাকসেপ্ট করে যেটাকে কাজে পরিণত করা, সেখানে কিন্তু আপনি জীবনে বারংবার ব্যর্থ হয়েছেন সেটা দেখাচ্ছে। এবং রবি শুক্র দারিদ্র দোষ জন্মছকে রয়েছে, জানি না দারিদ্র দোষ খণ্ডন করেছেন কিনা, আপনার যা এজ সেই অনুযায়ী কিন্তু আর্থিক জায়গা ভালো স্ট্রং দেখাচ্ছে না এখানে। হ্যাঁ, আর এখানে যেটা রয়েছে মঙ্গলের পজিশনটা নিচস্থ, ডিসিশনহীনতায় ভোগা, বদ রাগ, এগুলো কিন্তু আপনাকে অনেকটা নেগেটিভ দিকে নিয়ে যাবে। শরীর স্বাস্থ্য ভোগাবে, বিশেষ করে চেস্ট রিলেটেড প্রবলেম, ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। এগুলো দেখাচ্ছে হরোস্কোপে, খুব সতর্ক থাকুন। হ্যাঁ বলুন। সময়টা পরে একটু ভালো পাবো, তো আমি একটা কর্ম করছি ওখানে আমার মানে হচ্ছে আর কি, কাজের পরিবেশটা খুব নষ্ট করে দিয়েছে আর কি, যা হয় আর কি। তো পেয়েছি আপনার মঙ্গল নিচস্থ ডিসিশনহীনতায় ভুগছেন। গতবার একটা ভালো চাকরি সুযোগ পেয়েও মানে কয়েকদিন একদিন যাওয়ার পর এমন হলো আমি আমার ওই পুরো জায়গাতেই ফিরে আসি। আমি ওটাই তো বললাম, জীবনে বহুবার অপরচুনিটি বিভিন্ন এসছে। হ্যাঁ, এবং উনি এটা বলেছেন স্ট্রাগল। খুব দরকার, ভালো নতুন প্ল্যাটফর্ম আছে, চাকরি খুব দরকার। আপনার ভালো সময়টা আপনি জানতে চাইছেন। এটা তো শুরুতেই আরম্ভই করলাম যে বহু জীবনে অপরচুনিটি পাবেন, কোনোটাই বুদ্ধি করে কাজে লাগাতে পারেননি, আমি তো শুরুতেই বলেছি। এবং আপনার বর্তমান যা এজ, যে অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, যে অনুযায়ী টাকা পয়সা থাকা উচিত হরোস্কোপে, সেই অনুযায়ী দেখাচ্ছে না যে সেই সেভিংস আয় আসছে, ব্যয় বেশি হয়ে যাচ্ছে, শত্রু পরিবেষ্টিত, কোনো কাজে মন লাগছে না, মঙ্গল নিচস্থ, সপ্তমে কেতু, কাজের জায়গায় টিকতে পারছেন না। দারিদ্র দোষ কাটিয়েছেন কিনা আমি জানি না, দারিদ্র দোষ কি কাটিয়েছেন? দারিদ্র দোষ কাটিয়েছেন, কাউকে দেখিয়েছেন জন্মচকটা এর আগে? কাটিয়ে দিয়েছে। যেহেতু আপনার সময়টা এখনো ঠিক হয়নি, কাটিয়েছেন বলছেন, আমি জানি না কোথায় কি কাটিয়েছেন। আগে ব্যাপারটা আগে বুঝতে হবে, সময় ভালো আপনার তখনই আসবে যখন গ্রহগত সমস্যাগুলো সমাধান থাকবে। গ্রহগত সমস্যাগুলো তো হয়ে রয়েছে, আপনি সময়টা ভালো কবে আসবে আপনি ওইভাবে কি করে বুঝবেন, বা আমি বা কি করে আপনাকে বলবো? আপনার যেহেতু সময়টা তো এখানে গ্রহগত ডিস্টার্বের জন্য খারাপ যাচ্ছে, বেশ কিছু নেগেটিভিটি রয়েছে। কর্মযোগাযোগের যে বিষয়টা রয়েছে না, বারবার আসবে, ওই একদিন দুদিন গিয়ে 6 মাস গিয়ে আবার পরিবর্তন হবে বারবার। এই জন্য বলছি এই দোষগুলোকে আবার রিপিট করে চারটাকে দেখিয়ে প্রতিকার করান। যাকেই ভালো লাগে কাজ জানা লোকের কাছে যান, যাতে করে কাজটা কমপ্লিট হয়, তাহলে সুসময়টা বুঝতে পারবেন। আমি জানি না আপনাকে বলতে পারলাম কিনা, যাই হোক। কিন্তু আপনি এমন মানুষের কাছে যাবেন না যে যিনি আপনাকে একটা ওভারঅল কিছু একটা মানে ভেবে কিছু একটা দিয়ে দিলেন 2-3 মিনিটের মধ্যে, এরকম মানুষের কাছে আপনি বিচার করাবেন না। কারণ আপনার জন্মছকে অনেক নেগেটিভিটি রয়েছে, গ্রহগত দোষ রয়েছে, সেই সমস্ত গ্রহ দোষগুলোর কথা উনি কিন্তু উল্লেখ করেছেন বেশ কিছু। না, উনি যেটা প্রশ্ন করছেন যে সময় কবে থেকে ভালো আসবে বা কবে ভালো চাকরি পাবো, যতবার চাকরি পাবে ততবারই তো ডিস্টার্ব হবে। এটা তো গ্রহগত ডিস্টার্ব হয়ে রয়েছে। যতক্ষণ আপনি ভালোভাবে প্রতিকার করাচ্ছেন, কাজ জানা পার্সোনাল যে আছে, যিনি কাজ জানে তার কাছে যদি আপনি প্রতিকার করান, তাহলে প্রতিকার সঠিক হবে। এখন আপনি কোথা থেকে কি করিয়েছেন বলছেন, যদি করিয়ে থাকেন তাহলে এখন ফোন করতে হতো না, দেখতেন আপনি ভালো জায়গায় চাকরি করছেন অলরেডি, আপনার সময় অলরেডি ভালো চলছে, কিন্তু সেটা হয়নি। তার মানে কি কাটানোটা সঠিক হয়নি? একদম একদম। কারণ
বুঝতে হবে যে গ্রহ প্রতিকার যদি করা হয়ে থাকতো তাহলে কিন্তু আপনার সময় অলরেডি ভালো চলতো। প্রতিকার কখনো বিফলে যায় না, এটা আপনাকে বলে নয়, সকলের উদ্দেশ্যেই বলা। প্রতিকার কিন্তু কোনো সময় বিফলে যায় না, প্রতিকার তার ফল দেবেই, কিন্তু সঠিক প্রতিকার সুফল কিন্তু পাবেনি। কেন, শাস্ত্রটা আমাদের 6500 বছর আগেকার সাবজেক্ট, এখন আরো অনেক আধুনিক এবং আরো সুন্দরভাবে বলা যায়, এবং প্রতিকার প্রতিবিধানগুলো প্রাচীন কাল থেকে লিপিবদ্ধ হয়ে আসছে। এটা কারো মন গড়া ব্যাপার না বা কিছু নেই, এর দ্বারা কিন্তু মানুষের উপকার করা সম্ভব এবং হয়, সেটা একদম ভীষণ ভাবে এটা পসিবলের জায়গায় থাকে। প্রতিটা জন্মছকে অনেকগুলো সমস্যা যেমন থাকে, পাশাপাশি সমস্যার সমাধানটা তার থেকে বেশি রাস্তা থাকে। সুতরাং সেই অনুযায়ী ভালো করে জন্মছক বিচার বিশ্লেষণ করালে আশা করি টাইম ভালো যাবে। যিনি সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবেন তার কাছেই আপনি যাবেন। আর আমার পাশের আসনে যিনি উপবিষ্ট তিনি কিন্তু এই বিচারেই বিশ্বাসী, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে বিশ্বাসী, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে বিশ্বাসী, এবং তারপরে সিদ্ধান্তে উপনীত হয়ে তারপরে তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করে থাকেন। তো আপনার মনে অজস্র প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আপনি ওনার চেম্বারে চলে আসুন, তাহলে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বারবার আপনাকে ফোনও করতে হবে না। এবং এই যে আজকে আপনার জন্মদিন, এই জন্মদিনে আপনার এই দুঃখের কাহিনী আর বলতে হতো না যদি আপনি আগে থেকেই সঠিক মানুষের কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধানটা করে নিতেন, তাহলে কিন্তু আজকের দিনেও আপনি খুব ভালো থাকতেন। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ওনার চেম্বারগুলো একটু জেনে নিন। রাজপুর চৌহাটির মোড়ে আপনি একটু সঙ্গে থাকুন, আপনাকে আমি নিয়েছি, আপনি একটু সঙ্গে থাকুন, ঠিক আছে? রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরের বন্ধুরা, পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনারা প্রতি সোমবার দিন বারুইপুর চেম্বারে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, আর শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও দমদম সিটির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার এবং ব্যারাকপুর চেম্বারে প্রত্যেক শনিবার দিন কোথাও না কোথাও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক কোথায় পাচ্ছেন, কোন দিন পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই আপনাদের একটুখানি ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে। আর এছাড়াও হুগলির বন্ধুরা, আপনাদের জন্য তো একটা দারুণ সুখবর যে প্রতি বৃহস্পতিবার উনি কিন্তু চুচুড়াতে থাকছেন আপনাদের জন্য। সমস্ত কিছুর জন্য একটি নাম্বার যাচ্ছে কন্ট্যাক্ট বলে, এই নাম্বারটি রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে। এই নাম্বারটি সবাই আপনারা নোট ডাউন করে নিন, 9051200976, 9051200976। আপনারা অবশ্যই বুকিংটা করতে থাকুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বুকিং নাম্বারে যখন ফোন করবেন যিনি ধরছেন সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবেন। বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা রেডি থাকুন, নিশ্চয়ই আপনাদের জন্য উনি কিন্তু যাবেন। তার জন্য ডেটটা এই মুহূর্তে উল্লেখ করলাম না, পরবর্তী সময় নিশ্চয়ই আমরা উল্লেখ করে দেবো। আপনারা ফোন করতে থাকুন, বুকিং করতে থাকুন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? নমস্কার, আমি গোবরডাঙ্গা থেকে বলছি। হ্যাঁ বলুন, জোরে বলুন। বলুন, গোবরডাঙ্গা থেকে। হ্যাঁ, আমি একটু নিজের সম্পর্কে কথা বলবো। নাম কি আপনার? তিথি দাস। তিথি দাস, আচ্ছা। ডেট অফ বার্থ? 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991। সময়টা বলুন। দুপুর 2টা বেজে 15 মিনিট। দুপুর 2টা বেজে 15 মিনিটে। জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। কলকাতায় জন্ম, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, আর এমনি কোনো প্রশ্ন রয়েছে কি? একটু প্রশ্ন, মানে ইদানিং খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সমস্যাটা কেন যাচ্ছে, কি নেগেটিভিটি রয়েছে উনি বলে দিচ্ছেন। হুম হুম হুম। 29শে নভেম্বর 1991 আপনার যেটা রয়েছে জন্মছকে, শুক্রবার জন্মবার, মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ নবমী তিথি, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, বিষকুম্ভ যোগে জন্ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্র যাদের না, তারা একটু ঘুমোতে বেশি ভালোবাসে। হ্যাঁ, আর আপনার ক্ষেত্রে রয়েছে সিংহ রাশি, মনের জোর তো প্রবল, কিন্তু এখন সমস্যা দিয়ে যাচ্ছেন। এটার কিন্তু বিশেষ যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই ঢাইয়া শনির যেটা
ঢাইয়া 29শে মার্চ থেকে এই রাশিতে আরম্ভ হতে চলেছে, সুতরাং যার কারণে একটু সমস্যা কিন্তু এখন থেকেই অনুভব করবেন। ঢাইয়া পড়লে আরো বাড়বে সমস্যাটা। যাই হোক, বুধ রাহু যুক্ত হয়ে রয়েছে জন্মছকে, বুধ রাহু যুক্ত হয়ে জন্মছকে কর্মস্থানে রয়েছে, মনের মতো কর্ম হতে গিয়ে ভীষণ করে বাধা আসবে, সেই জায়গার থেকে একটু খুব সতর্ক থাকতে হবে এবং শত্রুতার মধ্যে জড়িয়ে পড়ার যোগ রয়েছে এবং সাংসারিক জায়গাটাও কিন্তু ভালো দেখাচ্ছে না, সেখানেও কিন্তু সমস্যার মধ্যে দিয়ে রয়েছে। আমাদের সময় একদমই কম। আপনি কি জানার আছে বলুন দেখি। হ্যাঁ বলছি, ইদানিংকালে সাংসারিক ভীষণ সমস্যা, শরীরটা ভালো লাগছে না। একদম, আপনি এই যে গ্রহ দোষগুলো রয়েছে এগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করার ব্যবস্থা করুন, অবশ্যই ভালো যাবে। নিশ্চয়ই কাছের বন্ধুরা তো চেম্বারকে প্রেফার করবেনই, চেম্বারে চলে আসবেন যে চেম্বারটা আপনাদের সুবিধা হয়। দূরের বন্ধুরা আপনারা অনলাইনেও কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনলাইনে কিছু প্রসেস রয়েছে সেইটা আপনাদের বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সম্পূর্ণ বিচার আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেই এমনি বিচার হোক, সেটা জোটক বিচার হোক, যে কোনো বিচার আপনারা পেয়ে যাবেন এবং প্রতিবিধান বাড়িতে বসেই কিন্তু পেয়ে যাবেন। আজকে তো আমাদের শেষ করতেই হচ্ছে, তবে একটা কথাই বলবো যে সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে সঠিক প্রতিকার যদি আপনি পান, সেই প্রতিকার কিন্তু ফল দিতে বাধ্য, সুফল দিতে বাধ্য। সুতরাং ওনার কাছে অবশ্যই আপনারা পৌঁছানোর জন্য একেবারে চেষ্টা করুন খুব তাড়াতাড়ি, এবং নিজে ভালো থাকুন এবং নিজের প্রিয়জনকে ভালো রাখুন। আমরা আবার ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। অবশ্যই তার আগে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি